শেয়ার করছি মিষ্টি কুমড়া চিংড়া মাছ সেরা স্বাদের একটা রেসিপি। তো প্রথমেই আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, চিংড়া মাছ কেটে ধুয়ে নিয়েছি, মিষ্টি কুমড়াও কেটে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে দুটো আমি মাখিয়ে নেব সুন্দর করে। তো সাথেই থাকুন, পুরো ভিডিও জুড়ে অসংখ্য টিপস আছে। তো আমি এখন তৈলের ভিতরে লবণ আর হলুদ মাখা চিংড়া মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো সঙ্গে থাকুন, অসংখ্য টিপস সহজে রেসিপিটা দেখাবো, স্বাদ একদম মুখে লেগে থাকবে। আর একটা কথা বলে যাই, আমরা কিন্তু সবজি রান্না করতে অনেকেই টেস্টি করে পারি না, কিন্তু মাছ মাংস বিরিয়ানি এগুলো আমরা চিন্তা করে ভালো করে রান্না করব। যে কোনো খাবার যদি আমরা সুন্দর করে রান্না করি, ফ্যামিলির সবাই একদম চেটেপুটে খাবে। তো আসলে কষ্ট করে আমরা যদি টাকা নষ্ট করে বাজার করে আবার খেতে যদি টেস্টি না হয়, এটা কিন্তু খুবই দুঃখজনক। তো আমি সবগুলো তেলে ভেজে নিচ্ছি, মিষ্টি কুমড়াগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। তো চুলা আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো হিটে করে দিব। এখন আবারও তেল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করা, পেঁয়াজ কুচি, তো ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে দিয়ে দেবো রসুন কুচি। তো আমি কুচি করা মশলাগুলোই দিব, কাটা মশলা বাটা মশলা আমি অবশ্য কম ব্যবহার করি। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ, লবণ দিয়ে স্বাদ মতো। তো আমি কাঁচামরিচ দিয়েছি, যার জন্য ঝালটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন। একটু সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তো এরপর একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা 2 মিনিট ভেজে। তো চুলাটা ডিম করে ভাজবেন, আর না হলে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু পুড়ে যাবে হাই হিট থাকলে। তো ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়াটা। তো একটু হালকা পানি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব, বেশি পানি দেওয়া দরকার নেই। তো একটু ছোঁয়া ছোঁয়া পানি দিব, আমার আর পানি লাগবে না। ভালো করে নাড়াচাড়া মিক্স করে আমি এখন সামান্য চুলাটা কমিয়ে দিব। বেশি চুলার জালটা বাড়িয়ে দিলে হয় কি, আপনার পুড়ে যাবে। আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা আমি বললাম যে টিপস আছে, লাস্ট পর্যন্ত দেখবেন। চিনি দিলে মিষ্টি কুমড়োর ভিতরে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, সামান্য দিবেন। আপনারা না চাইলে স্কিপ করতে পারবেন। আমি সবসময় এভাবে রান্না করে দেখেছি, স্বাদটা একটু ভিন্নতা আসে। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো অলমোস্ট আমার সেদ্ধ হয়ে গিয়েছে, 90% রান্না হয়ে গেছে। তো এভাবে আমি ডিম করে ঢাকনা দিয়ে রাখবো, ঝোলটা টানা পর্যন্ত হয়ে গেছে। আজকে এ পর্যন্ত।